এই যাকাতের উপর আলোচনা হবে। যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় রুকন, তৃতীয় টুনি। এই যাকাতকে কেউ অস্বীকার করলে, আদায় না করলে, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, সে আর মুসলিম থাকে না, কাফির হয়ে যাবে। যাকাত, যাকাত কি? যাকাত শব্দের দুইটি অর্থ করা হয়েছে। এক, মানা যাকাত লুগাতান, যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে আত্মহারা, পবিত্রতা লাভ করা। যাকাতের আরেক অর্থ হচ্ছে আজ-জিয়াদাতু, লাভবান হওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে যাকাত দিলে সম্পত্তি কি হয়? পবিত্র হয়। যাকাতের অর্থ করা হয়েছে পবিত্রতা লাভ করা। যাকাত দিলে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করে, তার সম্পদ পবিত্র হয়। যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাতের অর্থ করা হয়েছে বাড়তি, বাড়া। আমাদের ভাইয়েরা মনে করে যাকাত দিলে সম্পত্তি কমে যাবে, নেই, বিলকুল নেই। যাকাত দিলে সম্পত্তি কমে না। যাকাত দিলে মালিকের মাল পবিত্র হয়। ফরজ, যাকাতও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, যাকাত না দিলেও জাহান্নামে যেতে হবে। নামাজ আর যাকাতকে আল্লাহ পাক পাশাপাশি রেখেছেন। কোরআনুল কারিমে প্রায় ৮২ জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। আকিমিস সালাত, আকিমিস সালাত। বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, নামাজ কায়েম করো। বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই যাকাত, রোজা ফরজ হওয়ার পরে যাকাত ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে শাওয়াল মাসের ২য় হিজরিতে। শাওয়াল মাসের ২য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছেন। এই জন্য রোজার সাথে যাকাতের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। আমরা সুদের হিসাব বুঝি, কিন্তু যাকাতের হিসাব বুঝি না। হ্যাঁ, ঠিক মতো আমরা সুদের হিসাব বুঝি। সুদ লেনদেন, সুদের টাকা আমরা হিসাব করে নিই, কিন্তু আমরা হিসাব করে বছরে সম্পদের যাকাত আদায় করি না। অথচ আর্থিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই যাকাত। যাকাত না দিয়ে তাকে মুশরিক, কাফের, মুনাফিক হয়ে মরতে হবে। সুতরাং যাকাত, এই যাকাতের গুরুত্ব এত যে বেশি, আল্লাহ পাক যাকাতকে তন্তারাতুল ইসলাম বলেছেন। আর যাকাতু তন্তারাতুল ইসলাম। যাকাত হচ্ছে ইসলামের সেতু। সুবহানাল্লাহ। এটা পুল, সেতু। দারিদ্রতা বিমোচনে যাকাতের গুরুত্ব করেছি। কোন দেশ, রাষ্ট্র ততদিন পর্যন্ত দারিদ্র মুক্ত হবে না, গরিব মুক্ত হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে যাকাত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। দেশ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য যাকাতের ভূমিকা অপরিসীম। যাকাত ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা না হলে দারিদ্রতা দূর হবে না। আল্লাহ পাক এই যাকাত ব্যবস্থা চালু করেছেন গরিবের উপকারের জন্য। গরিবের উপকারের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য, অভাব দূরীকরণের জন্য আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যাকাত আদায় করবেন, জান্নাতের গ্যারান্টি নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে
একজন বেদুন আসলো। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, ইন্না আরাবিয়ান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বেদুন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহে আল্লাহর নবী, বিশ্ব নবী, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ওহে আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলুন, এমন কিছু আমলের সন্ধান দিন যেগুলো আমাকে জান্নাত দান করবে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেদুন ব্যক্তিকে আমল শিক্ষা দিলেন। 1 নম্বর আমল দিলেন, তা'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করবে। কার ইবাদত করবে? আল্লাহ পাকের দাসত্ব করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, ইবাদত করবা কিন্তু শিরিক করতে পারবা না। ইবাদত করবা আল্লাহ, আর ফরজ যাকাত আদায় করবে। 4 নম্বর নবীজি বলেছেন, ওয়া তাসুমু রমাদান, মাহে রমজান, রমজান মাসের রোজা রাখবে। কয়টা আমল হলো? 4টা। সেই ব্যক্তিকে নবীজি 4টা আমল শিখিয়ে দিলেন। 1, আল্লাহর ইবাদত করবা, ইবাদতে শিরিক করবা না। নামাজ পড়বা, ফরজ যাকাত আদায় করবা, রমজান শরীফের রোজা রাখবা। আমাকে বলেছেন এই আমলগুলো আমি পরিপূর্ণভাবে আমি আদায় করব। এরপর নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, কেউ যদি জান্নাতবাসীকে দেখে আনন্দিত লাভ করতে চায়, ফালয়ানজুর হাদা ইলা হাদা, সেই যেন এই মানুষটাকে দেখে। সুতরাং হাদিস দ্বারা প্রমাণ, 4টা আমল আপনি নিয়মিত করেন, জান্নাত আপনার জন্য। সুতরাং যাকাত, ইসলামে যাকাতের গুরুত্ব অপরিসীম। এই যাকাত কার উপর ফরজ আমরা অনেকে জানি না। কার উপর যাকাত ফরজ? যাকাত কিভাবে বন্টন করতে হয় আমরা সেটাই জানি না। ফিকহের কিতাবে এসেছে যাকাত যে ব্যক্তির উপর, যে ব্যক্তির কাছে বলা হয়েছে, তুলা কি? তুলা আর বড়ি 1, 7.5 তোলা স্বর্ণ বাড়ি, 7.5 বড়ি স্বর্ণ। এখন স্বর্ণের দাম তো বেশি। আজকের স্বর্ণের দাম হচ্ছে, 1 বড়ি স্বর্ণের দাম হচ্ছে 2,67,106 টাকা। আমি দেখলাম কিছুক্ষণ আগে 2,67,106 টাকা আজকের স্বর্ণের দাম। 1 বড়ি 52 বড়ি স্বর্ণ, 52 বড়ি। 1 বড়ি স্বর্ণ, 1 তোলা স্বর্ণের দাম হচ্ছে, 1 বড়ি রূপার দাম হচ্ছে 6,357 টিয়া আজকের রেট, আজকের বাজারে। সেই হিসাবে রূপার ক্ষেত্রে এখানে 5 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট কিছু ভিন্ন আছে। 1 ক্যারেটের 1 দাম। সেই হিসাবে বর্তমান যুগে যখন আপনি যাকাত দিতে যাবেন, স্বর্ণের দাম হিসাব করবেন না, রূপার দাম হিসাব। বেশি টাকা লাগবে। আপনি এমন একটা যে বিধানকে মেনে নেবেন, এমন একটা পদ্ধতি অবলম্বন করবেন যেটা করলে গরিবের উপকার আসে। যেমন রূপার দাম যেহেতু সস্তা, রূপার হিসাবে আপনি যাকাত দিবেন। এক্ষেত্রে 52.5 রূপার দাম আসে 2,30,000 টাকা। কত? 2,30,000 হিসাব করবে। ব্যবসায়ী মাল যদি সবগুলো যোগ করে যদি কোন একটা পর্যায়ে চলে যায়, বা রূপার পর্যায়ে চলে গেছে অথবা স্বর্ণের পর্যায়ে চলে গেছে, তার উপর যাকাত ফরজ। কিভাবে দিবেন? এই যাকাত শতে 2.5 টিয়া,
শতে 2.5 টিয়া, হাজারে 25 টাকা, লাখে 2,500। এভাবে জাকাতের সম্পত্তি আপনি বন্টন করবেন, আদায় হবে না। আপনি এমন একটা লুঙ্গি দিছেন, জাকাতের লুঙ্গি, একজন বাইকে একবার পরছে, পুকুরে নিচে রং চলে গেছে, শেষ। একেবারে দুর্বল কাপড়, জাকাত হিসাবে দেয়। এইরকম জাকাত দিলে জাকাত আদায় হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমরা এমন কিছু মানুষকে দিবা, দান করবা যেটা নিজের জন্য পছন্দ। যে লুঙ্গি আপনার জন্য পছন্দ, সেই রকম, সেই মানের, সেই আপনি 100 টাকা 1000 টাকা জাকাত দিলে সেই গরিব থেকে যাবে, সে প্রতি বছর জাকাত খাবে। ইসলামের আইন হচ্ছে, একজন বেকার যুবক, বেকার, তাকে একটা অটো রিক্সা কিনে দেন, জাকাতের টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে দেন। সে অটো রিক্সা চালাবে, 1 বছর আস্তে আস্তে সে। ইসলামে ভিক্ষাকে অপছন্দ করেছেন। মাটি দিয়ে কেটে খাও, তারপরে ভিক্ষা বন্ধ করো। নবীজির কাছে একজন মানুষ ভিক্ষা চাইতে আইলে আল্লাহ রাসূল তাকে ভিক্ষা দেন নাই, বাড়িতে কি আছে নিয়ে আসো, এগুলো বিক্রি করো, কুড়াল কিনো, কুড়াল নিয়ে লাকড়ি খাড়ো, ব্যবসা করো, তারপরে ভিক্ষা বন্ধ করো। ইসলামে ভিক্ষা নাপছন্দ। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে অপরের কাছে কিছু চাও। সুতরাং যার উপর জাকাত ফরজ হবে, তার উচিত জাকাতের মাল বাড়ি বাড়ি, গরিব দেখে, মিসকিন দেখে দেখে বাড়িতে গিয়ে দিয়ে আসা। এটাই হচ্ছে জাকাতের সিস্টেম। এই জাকাত কাকে দিবেন আপনি? যে কেউ চাইলে জাকাত খেতে পারে না। স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জাকাত কাকে দিবেন? এই জাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত বর্ণনা করেছেন। 8 জন ব্যক্তিকে জাকাত দিতে বলেছেন। 8 খাতে জাকাতের খাত বলা হয়েছে। 8 জনের বাইরে কাউকে যদি জাকাত দেন, আপনার জাকাতের মাল, জাকাতের হক আদায় হবে না। 1, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদকা হচ্ছে লিল ফুকারা, এটি ফকির শব্দের বহুবচন। সাদকা, জাকাত এসেছে ফকিরদের জন্য। জিবা ফকির, ফকির শব্দের অর্থ হচ্ছে মুহতাজ, অভাবী ব্যক্তি, যে 3 বেলা ভালোভাবে খেতে পারে না, তার জীবন একেবারে কষ্টের জীবনে চলে, সেই ফকিরকে জাকাত দিবেন। 1 নম্বর কাজ। 2 নম্বর, ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন। মিসকিন শব্দের বহুবচন, নিঃস্ব, যার কিছুই না, পঙ্গ ব্যক্তি, একটা হাত নাই, একটা পা নাই, টাকা উপার্জন করতে পারে না, তাকে জাকাতের মাল দেবেন। 3 নম্বর, ওয়াল আমিলিন, জাকাত আদায়ের কর্মচারী। এই খাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূলের জামানায় কিছু সাহাবায়ে কেরাম গ্রামে গ্রামে, রাষ্ট্রে রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্রভাবশালী মানুষের কাছে গিয়ে জাকাতের টাকা নিয়ে আসতো। যারা জাকাতের টাকা নিয়ে আসতো তাদেরকে জাকাতের মাল দেওয়া হতো। কর্মচারী, জাকাত আদায়ের কর্মচারী, তাকে জাকাতের মাল দেওয়া যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে সম্পৃক্ত, এখন নাই, এটা বাদ দেন। 4 নম্বরে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেঈমান, অমুসলিম, আল্লাহ রাসূলের জামানায় অমুসলিমদেরকে জাকাতের টাকা দেওয়া হতো। কি জন্য দেওয়া হতো? ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম। ইসলাম, এগুলো এখন নাই, গোলামের দাসীর মশারা এখন নাই, এগুলো আল্লাহ রাসূলের 1400 জামানার আগে এগুলো ছিল। আল্লাহ রাসূলের জামানায় দাসী, গোলাম, যারা কারো কাছে বন্দী আছে, বন্দীকে স্বাধীন করে দেওয়ার জন্য জাকাতের মাল ব্যয় করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এখন তো দাসী নাই, এটাও বাদ পড়ে যাবে। এরপরে 6 নম্বর, ওয়াল গারিমিন। গারিমিন বলা হয় মাল খেতে পারবে,
আবার অনেক প্রভাবশালী আসে, তার কাছে মনে করেন 2 কোটি টাকা আছে, কিন্তু 3 কোটি দিয়ে ঋণ আছে তার কাছে, সেই যাকাতের মাল খেতে পারবে। ঋণের চাইতে মূল টাকা সেই ঋণ বেশি, এই জন্য সেও যাকাতের টাকা খেতে পারবে। 7 নম্বরে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা মুজাহিদ, যারা জিহাদ করে ইসলামের জন্য, এই মুজাহিদদেরকে ইসলামের আসবাব, জিহাদের আসবাব ক্রয় করার জন্য কাকে বলে? যে ব্যক্তি নিজের বাসভবন থেকে 48 মাইলের দূরত্ব ভ্রমণ করে, দূরে বহু দূরে ভ্রমণে যায়, সেই মুসাফির। অনেক সময় এমনটা দেখা যায়, সেই মুসাফির প্রভাবশালী, বাড়িতে তার অনেক টাকা, অনেক সম্পদশালী, কিন্তু মুসাফির হওয়ার কারণে তার কাছে টাকা নাই, টাকার অভাব পড়েছে। ইসলাম বলে সে যাকাতের মাল খেতে পারবে। সুবহানাল্লাহ। এই মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা অটল সম্পত্তি দান করিয়াছেন, ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি উহার যাকাত আদায় না করে, মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, সেই ব্যক্তির সম্পত্তিকে একটি বিষাক্ত বিষধর সর্পের আকৃতিতে পরিণত করা হবে। তার সম্পত্তিকে একটা বিষধর সাপে পরিণত করা হবে। আকরা আলাহু সামিবাতা, যার চোখের উপরে 2টা কালো বিন্দু দাগ থাকবে। ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, সেই বিষাক্ত সাপকে তার গলার মধ্যে জড়িয়ে দেওয়া হবে। ওয়ায়াকুলু ওয়ায়াখুযু বিলিহজিমাতাইন, এবং সেই সাপ তার গাল ধরে, সোয়াল ধরে টানতে থাকবে। বিষাক্ত সাপ, সম্পত্তির বিষাক্ত সাপ তার গাল ধরে টানতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পত্তি, আমি তোমার সঞ্চয়, যে সম্পদের তুমি যাকাত দিলি না। সুতরাং যাকাত খরচ করে এই যাকাত আদায় করে দিবেন। সম্মানিত হাজিরিন, যাকাতের বিষয়টা হচ্ছে ব্যাপক, অনেক লম্বা মশলা, অনেক লম্বা তফসিল বিষয়। যাক, এই পর্যন্ত যাকাতের আলোচনা হলো। আরেকটি বিধান হচ্ছে সাদকাতুল ফিতরা। এই সাদকাতুল ফিতরা ওয়াজিব হয় ঈদের দিন সকালে। ঈদের দিন সকালে সাদকাতুল ফিতরা ওয়াজিব হয়। এই সাদকায়ে ফিতরা কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ওয়াজিব, তার উপর সাদকাতুল ফিতরা ওয়াজিব। বাবা তার নাবালক বাচ্চার পক্ষ থেকেও সাদকায়ে ফিতরা আদায় করবেন। ঈদের দিন সকালে যে সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তারও সাদকাতুল ফিতরা দিতে হবে। কাকে? বাবাকে। এই সাদকাতুল ফিতরা কাকে দিবেন? ওই যাকাতের মাল যাকে দিবেন, সাদকাতুল ফিতরা তাকে দিবেন। এত আগে 8 শ্রেণীর মানুষের কথা বলবেন, ফকির, মিসকিন, এতিম, অসহায়, তাদেরকে যাকাতের সাদকাতুল ফিতরা মাল বন্টন করবেন। এই সমাজের সাদকাতুল ফিতরা যেন ওই সমাজের মধ্যে না যায়, এটা কেউ রাখবেন। এটা হারাম, এটা মাকরুহ। আগে হকদার হচ্ছে পরিবারের মধ্যে যারা অভাবী, আপনার ঘরের পাশে যিনি আছে প্রতিবেশী, তাকে আগে দিবেন। এক সমাজের যাকাতের টাকা, এক সমাজের সাদকা ফিতরার টাকা আরেক সমাজে যেন না যায়, এটার প্রতি খেয়াল রাখবেন। সাদকাতুল ফিতরা এটা কেন দিতে হয়? 2 কারণে দিতে হয়। একটি হচ্ছে আমরা রোজা রেখে গাল দিয়ে অনেক কথা বলি, রোজার কম করা, রোজা রেখে গীবত, রোজা রেখে অনর্থক কথা, রোজা রেখে ফাহিশা কথা, অশ্লীল কথা, বেঈমানি কথা, মুনাফিকি কথা, গুনাহের কথা, মিথ্যা কথা, এগুলোর জন্য সাদকায়ে ফিতরা দিতে হয়। আর 2 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি, ওয়াতহরাতাল লিসসাইম। আরেকটা হচ্ছে গরিব, গরিবের অভাব, গরিবরাই যেন ঈদের দিন আমাদের সাথে, দরিদ্রের সাথে ঈদ করতে পারে ভালোভাবে, আনন্দের সাথে। এই জন্য সাদকায়ে ফিতরা দিতে হয়। কখন দিবেন? ঈদগার ময়দানে যাওয়ার আগে, ঈদের মাঠে যাওয়ার আগে সাদকায়ে ফিতরা আদায় করে দিবেন। ঈদের পরে দিলেই হবে, তবে আগে দেওয়াটা কি উত্তম, এটা মাথায় খেয়াল রাখবো। তবে এখানে আরেকটা জটিল মশলা হচ্ছে, কোনো ভাই প্রবাসে থাকে,
প্রবাসে, সেই যদি প্রবাসে থাকে, তার ছেলে সন্তান থাকে বাংলাদেশে, সেই যদি সরকারি ফিতরা আদায় করতে চায়, কিভাবে আদায় করবে? ইসলামী আইনশাস্ত্রবিদগণ বলেছেন, ফুকাহায়ে কেরামগণ বলেছেন, যে দেশে থাকে সেই দেশের রিয়াল, সেই দেশের মুদ্রার হিসাবে সরকারি ফিতরা আদায় করবে। আবার অনেক ভাই আছে সেখান থেকে টাকা ফাটাই দিলেও সেই দেশের হিসাব, সেই দেশের যত টাকা সরকারি ফিতরা অত টাকা হিসাব করে পাঠাই দেবেন, এটাই উত্তম। দেশীয় হিসাব করলেও হবে, ওইটাই উত্তম। যে মানুষ যেখানে থাকে সেই দেশের হিসাব